আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। নদীর পানি আস্তে আস্তে বাড়তে বাড়তে অনেক বেশি হয়ে গেছে। আর কিছুদিন এভাবে বাড়লে আমাদের যে গরুর ঘাস আছে, যেখানে ঘাস বুনছিলাম, মোটামুটি ওইখানে চলে আসবে। তো আর যাতে না বাড়ে এখন বর্তমানে সেই দোয়াই করতেছি। তো এই নদীটা হইতেছে লৌহজং নদী। এই নদীর নাম, এটা একটা শাখা নদী। এই নদীর যে মূল নদী ওইটা হইতেছে যমুনা নদী। যমুনা নদী থেকে এই নদীর শাখাটা আসছে। তো সকাল বিকাল আমাদের প্রায় সময়ই এই নদীর পাড়ে কাটে, যেহেতু আমাদের বাড়ি নদীর পাড়ে, আমাদের ক্ষেত খামার সব নদীর পাড়ে। নদীতে পানি থাকলেও পর্যাপ্ত পরিমাণে মাছ নাই, শুধু পানি আছে। হ্যাঁ, আগে যখন ওই কারেন্ট জাল ছিল না, বা চায়না ডিয়া যেটাকে বলা হয়, ওইটা যখন ছিল না, তখন এই নদীতে প্রচুর পরিমাণ মাছ ছিল। আমরা শিপ জাল দিয়ে, তারপরে খুয়া জাল যেটাকে বলা হয় জালি, ওই জালি দিয়ে আমরা অনেক মাছ মারছি। তো এখন কারেন্ট জাল হওয়ার কারণে আবার নতুন একটা জাল নামছে চায়না ডিয়ার। সেই চায়না ডিয়ার হওয়ার কারণে এখন নদীতে মাছ পাওয়া যায় না। তো দেখেন, নদীতে পর্যাপ্ত পরিমাণে পানি আছে, কিন্তু পানির তুলনায় মাছ ওই রকম নাই। আগে এই সময় নদীতে প্রচুর পরিমাণে মানুষ লাইন বাই লাইন খুয়া জালি যেটাকে বলা হয় জালি, সেই জালি নিয়ে এই দিক দিয়ে ভাটা দিছে মাছ মারার জন্য। এই দিক দিয়ে ওই দিকে চলে গেছে। কিন্তু দেখেন, এখন এখন একটা মানুষও নাই, মাছ নাই, মারবে কীভাবে? তো যত যাই বলি, নদীর পানি এখন আর কমার সম্ভাবনা নাই। এখন নদীর পানি বাড়ারই সময়। হ্যাঁ, তো যে কয়দিন ঘাসগুলা খাওয়ানো যায় ওই কয়দিনই খাওয়াবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।